প্রিয় দর্শক, মৌমিতার হত্যায় আটক করা হয়েছে সাবেক অধ্যক্ষকে। কিন্তু কে এই সাবেক অধ্যক্ষ? প্রিয় দর্শক, পশ্চিমবঙ্গের সরকারি আর.জি. কর মেডিকেল কলেজ ও হাসপাতালে অধ্যয়নরত নারী চিকিৎসক মৌমিতা দেবনাথকে গত 9 আগস্ট ধর্ষণের পর হত্যা করা হয়। চালানো হয় তার প্রতি অমানবিক কর্মকাণ্ড। প্রিয় দর্শক, যদিও এই ঘটনার পরেই কলকাতার পুলিশ স্পেশাল ইনভেস্টিগেশন টিম এই খুনের ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগ সঞ্জয় রায় নামে এক সিভিল ভলান্টিয়ারকে গ্রেপ্তার করে। এরপর গত মঙ্গলবার 13 আগস্ট কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম এজলাসে একটা মামলা হয়। সেই মামলায় কলকাতা হাইকোর্টের পশ্চিমবঙ্গ সরকারের দেওয়া কেস ডায়েরি দেখার পর সিবিআই তদন্ত নির্দেশ দেয়। গত মঙ্গলবার 13 আগস্ট বিকেল থেকেই তদন্তের কাজ শুরু করে দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন তথা সিবিআই। মামলার তদন্তর ভার নেওয়ার পর সিবিআই এর হাতে আটক হলেন আর.জি. কর মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক অধ্যক্ষ সন্দীপ ঘোষ। শুক্রবার 16 আগস্ট আটক করে সল্টলেকের সিবিআই এর দপ্তর সিজিও কমপ্লেক্সে নিয়ে আসা হয় সন্দীপ ঘোষকে। জানা যায়, সন্দীপ ঘোষকে আগেই হাজিরা দেওয়ার নোটিশ পাঠিয়েছে কেন্দ্রীয় এজেন্সি। তবে সেই ডাকে সাড়া দেননি আর.জি. কর মেডিকেল কলেজ ও হাসপাতালের সাবেক অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এবার রাস্তা থেকে তাকে পাকড়াও করলেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তথা সিবিআই। আর.জি. কর মেডিকেল কলেজ ও হাসপাতালের মৌমিতা দেবনাথ মৃত্যুর পরেই হাসপাতালের সব চিকিৎসক শিক্ষার্থীরা আন্দোলনে নামেন সন্দীপ ঘোষের অপসারণ চেয়ে। এই আন্দোলনের পরেই আর.জি. কর হাসপাতালের অধ্যক্ষ পদ থেকে ইস্তফা দেওয়ার সঙ্গে সঙ্গেই সমান গুরুত্বপূর্ণ পদে নিয়োগ পেয়েছেন সন্দীপ ঘোষ। খোদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও প্রকাশ্যে সে কথা ঘোষণা করেছিলেন। সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করলেন তরুণী চিকিৎসককে ধর্ষণ ও নৃশংস খুনের গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে আশা করছে সিবিআই তথা সেন্ট্রাল ব্যুরো ইনভেস্টিগেশন। আরও জানা যায়, আর.জি. কর মেডিকেল কলেজ ও হাসপাতালের সাবেক অধ্যক্ষ সন্দীপ ঘোষকে সিজিও কমপ্লেক্স এ নিয়ে এসে সিবিআই সেখানে চেস্ট মেডিসিন বিভাগের প্রধান অরুণব দত্ত চৌধুরী দুজনকে একসঙ্গে বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। তো প্রিয় দর্শক, বুঝতেই পারছেন যে যতটুকু বোঝা যাচ্ছে যে যারা এখানের বড় বড় পদ রয়েছে, পজিশন রয়েছে, তারা মৌমিতা হত্যাকাণ্ডে জড়িত রয়েছে। এবং এই নৃশংসতার কাহিনী আমরা যতটুকু জানতে পেরেছি, তার মহিলা 2 কলিগও সংযুক্ত ছিল। আর সকলেরই বিচারের আওতায় আনা হোক, এটিই হচ্ছে এপারের বাংলা থেকে অর্থাৎ বাংলাদেশ থেকে দাবি। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সব থেকে বড় কথা হচ্ছে আপনারা সকলে সতর্ক থাকুন। আল্লাহ হাফেজ।